মুসলমান ভাইরানে আমার গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবারিরা, যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একটা বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না। যুবক ভাইরা মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের বা আড্ডায়, যে কোনো আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মার কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, এই মাহফিলটা হতে পারে আজ আপনাদের এলাকার জন্য বরকত, এই মাহফিলটা হতে পারে আজ আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারেন না? এ বাবাজি, বনি ইসরাইলের এক যুবক 99টা খুন করার পর, আল্লাহ তাআলা 99টা খুন করার পর আল্লাহর উপর তার তাওয়াক্কুল হয়ে ভয় চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করবনি, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ দিবনি। এই চিন্তা করতে করতে, সে কান্না করতে করতে তার দাড়ি মুবারক, বুক মুবারক ভিজে গেল। সেদিনে কান্দে, রাতে কান্দে, দুপুরে কান্দে, সকালে কান্দে। কান্না করতে করতে রাস্তা দিয়ে অগ্রসর হইতে শুরু করলো। তার মনে একটাই চিন্তা, একটাই বাহানা, একটাই আশা, তার আল্লাহ তাআলা তার তওবা কবুল করবনি, তার আল্লাহ তাআলা তার তওবা কবুল করবনি। রাস্তা দিয়ে যাইতে যাইতে প্রতিমধ্যে একটা আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওলি কে এবার প্রশ্ন করলো, ও আল্লাহর ওলি, আমি 99টা খুন করেছি, আমার আল্লাহ আমার তওবা কবুল করবনি, আমার আল্লাহ আমাকে মাফ করবনি? এই আল্লাহর ওলি যখন এই ঘটনাটা বলে, আল্লাহর ওলি বলে, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করব না, আমার আল্লাহ তাআলা তোমার মাফ করব না। যখন ওই ব্যক্তি আল্লাহর ওলির মুখ থেকে এই কথাটা শুনলো, তার হাতের তরবারি দিয়ে তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিয়ে বলে, আমি সেঞ্চুরি করলাম। তারপরে আল্লাহর গোলামের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, তারপরে ওই আল্লাহর গোলামের ভিতরে আল্লাহ তাআলার ভয় হয়, তার আল্লাহ তারে ক্ষমা করবনি, তার আল্লাহ তাআলা তারে মাফ করবনি। এমন করতে করতে আমার রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে চলে যায়। যাইতে যাইতে প্রতিমধ্যে একটা আলেমের সাথে তারা দেখা হয়ে যায়। আলেমকে প্রশ্ন করে, ও আলেম, আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ তাআলা আমারে মাফ করবনি, আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবনি? আলেম সাহেব বলে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করব কিনা আমি জানি না। তারপরে তো কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি যত বড় গুনাহই না করুক না কেন, বান্দার গুনাহের চেয়ে আমার আল্লাহ তাআলার রহমত অনেক বড়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই আলেম ওই যুবককে বলে, তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় মানুষগুলা সবাই কিলার, ওই এলাকার মানুষগুলা সবাই দিনে দুপুরে মানুষ হত্যা করে, তোমাকে ওই এলাকা ত্যাগ করতে হবে। ওই এলাকা ত্যাগ করে সামনে 2টা গ্রাম আছে, ওই গ্রামে একটার নাম হচ্ছে বুসরা আর একটার নাম হচ্ছে কাফারা। ওই গ্রামে বুসরা গ্রামের মানুষ জান্নাতি আমল করে, কাফারা গ্রামের মানুষ জাহান্নামী আমল করে। এই 2 গ্রামের মধ্যে তুমি বুসরা গ্রামে চলে যাও। বুসরা গ্রামে যাওয়ার পরে ওই এলাকার মানুষের সাথে তুমি আমল করতে থাকো। তোমার আমলের ওসিলায় হয়তো আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করতে পারে। ওই যুবক বুসরা গ্রামের দিকে যখন রওনা হয়ে গেল, বুসরা গ্রামের দিকে রওনা হওয়ার পর প্রতিমধ্যে মাঝখানে বুসরা এবং কাফারা গ্রামের প্রতিমধ্যে মাঝখানে আজরাইল আলাইহিস সালাম দেশে তার রূহটাকে কবজ করে নিয়ে যায়। যখন আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করে নিয়ে গেল, তখন তার মৃতদেহটা জমিনে পড়ে রইল। বুসরা গ্রামের আল্লাহর ফেরেশতা জান্নাতি ফেরেশতা
চলে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতা পাঠিয়ে দিলেন। দুই ফেরেশতার মধ্যে কারাকারি শুরু হয়ে গেল। এই এক ফেরেশতা বলে এটা আমার আযাবের ফেরেশতা বলে এটা আমাদের দেহ, জান্নাতি ফেরেশতা বলে এটা আমাদের দেহ। দুই ফেরেশতার মধ্যে যখন কারাকারি শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, দেখো এই ব্যক্তি কোন গ্রামের দিকে বেশি গেছে। যদি জান্নাতি গ্রামের দিকে যায় তাহলে জান্নাতি গ্রামের লোক, আর যদি কাফারা গ্রামের দিকে যায় তাহলে কাফারা গ্রামের লোক। ওই বৃদ্ধ ওই যুবক যখন বাড়ি থেকে রওনা হয়েছিল, আল্লাহ তাআলার ভয় তার দিলে ছিল, আল্লাহ তাআলার তাওয়াক্কুল তার দিলে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুশরা গ্রামটাকে একেবারে কাছে নিয়ে এসেছে এবং কাফারা গ্রামটাকে অনেক দূরে নিয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা যখন মাপা শুরু হয়ে গেল, দেখা গেল বুশরা গ্রামটা কাছে চলে আসছে। এই বুশরা গ্রামটা কাছে চলে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 100টা খুন করা যুবকরে জান্নাতি গ্রামে তো পাঠিয়ে দিলেন। তার মানে কি সেই ব্যক্তি জান্নাতি বাসিন্দা হয়ে গেল। ও গাজীপুরের ভাইয়েরা, ও গাজীপুরের বাবাজিরা, এই ঘটনা থেকে বোঝা যায় তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, আমার আল্লাহ তাআলা তোমার মুখ থেকে তওবা করতে দেরি, কিন্তু আমার আল্লাহ তাআলা তওবা করতে দেরি করবে না। তাই খালেস নিয়তে কোনো বান্দা যদি তওবা করে, খালেস নিয়তে কোনো বান্দা যদি তার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে গভীর রাতে নামাজ সিজদারত অবস্থায় তওবা করে, এই ঘটনা থেকে বোঝা যায় আমার আল্লাহ তাআলা তওবা ফিরিয়ে দিবে না। যদি 100টা খুন করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে, ভাই আমরা কি কোনো খুন করছিনি? আমরা কি কোনো 100টা খুন করছি? আমরা কি কোনো বড় ধরনের পাপ করছি? আমরা কি পাপী বান্দানি? ওই 100টা খুন করে যদি কোনো যুবক জান্নাতে যেতে চায়, আমরা কি সাধারণ মুসলমান? আমরা যদি খালেস নিয়তে তওবা করি, তাহলে মনে হয় আমার আল্লাহ তাআলা তওবা ফিরিয়ে দিবে না। তাই আমাদের খাঁটি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আমরা যদি খাঁটি তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াতে জিন্দেগি, মুমিনি জিন্দেগি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্যে, এই হাদিসের মধ্যে যেটা বর্ণনায় পাওয়া গেল, কোনো ব্যক্তি যদি খালেস নিয়তে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা সেই তওবা ফিরিয়ে দেন না। তাই কি আমাদের খালেস নিয়তে তওবা করতে হবে। যদি আমরা খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের তওবাকে ফিরিয়ে দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ।